হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ঘর ছাড়ার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমার এই নতুন সিরিজে থাকছে আমার 2025 সালের অমরনাথ যাত্রার বর্ণনা। সঙ্গে আমি শ্রীনগর কভার করেছিলাম, ওখানকার সাইট সিইং, এবং ওখান থেকে আমি গিয়েছিলাম মাতা বৈষ্ণব দেবী দর্শনে। বৈষ্ণব দেবী কভার পর ওখানে শিবকুড়ি বলে একটা ট্যুর প্ল্যান হয় একদিনের, সেটা আমি কভার করেছিলাম। এবং আমার ফেরার টিকিট ছিল অমৃতসর হয়ে। তো অমৃতসরের যে সমস্ত সাইট সিনগুলো হয় সেগুলো আমি কভার করেছিলাম। আমার এই নতুন সিরিজের আজ হলো পার্ট 1। এই পর্বে আমি কভার করেছি হাওড়া থেকে আমার পেহেলগাঁও যাত্রার বর্ণনা। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম একটা নতুন ভিডিওতে। আজ হলো 1 জুলাই 2025 সালে যে অমরনাথ যাত্রা হতে চলেছে সেটার আমি একজন যাত্রী হতে চলেছি। মানে আজকে আমার যাত্রা শুরু হচ্ছে অমরনাথ যাত্রার জন্য। তো এখন ঘড়িতে বাজে প্রায় 8:05। তো এখন আমি বাড়ি থেকে বেরাচ্ছি। প্রতি বছরের মতো এই বছরও মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে যাত্রা শুরু করলাম। আমি থাকি উলুবেড়িয়া। আমার ট্রেন ছিল কলকাতা স্টেশন অর্থাৎ চিতপুর থেকে। এখান থেকে বাসে প্রায় ঘন্টা দেড়েক লাগবে। বন্ধুরা, ঘড়িতে বাজে 10:05। এখনো পর্যন্ত কলকাতা স্টেশনে এসে পৌঁছায়নি, রাস্তায় যাচ্ছি। এই বছর অমরনাথ যাত্রা শুরু হয়েছে 3 জুলাই থেকে। আমার পারমিট হয়েছে 5 জুলাই পেহেলগাঁও দিয়ে। সেই অনুযায়ী আমি ট্যুর প্ল্যান করে বেরিয়ে পড়েছি। ঘড়িতে বাজে প্রায় 10:20। আমি এইসবে নামলাম কলকাতা স্টেশনে এই বাস থেকে। চলো স্টেশনের দিকে যাওয়া যাক। বৃষ্টি পড়ছে ভীষণ। আমি বাড়ি থেকে একা বেরালেও আমাদের যে অমরনাথ যাত্রা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপ থেকে আমি অনেক বন্ধু পেয়েছিলাম যারা আমার সঙ্গে যাত্রা করতে চলেছে সেম ডেটে। তো আমার সঙ্গে কে কে যাচ্ছে দেখাচ্ছি পরে। তো সে এখন এসে পৌঁছায়নি স্টেশনে, আমি এসেছি আগে। চলো যাওয়া যাক। তো আমাদের সঙ্গে যারা যাবে, একজন সমীরদা যাবে, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। সাথে উজ্জ্বল আছে। উজ্জ্বল, কটায় বেরিয়েছিস? আমি বেরিয়েছি 10টায়। সব ব্যাকে দাঁড়িয়ে আছে জম্মু তাওয়াই এক্সপ্রেস। এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি সমীরদা। আমাদের আছে 4 নম্বরের গাড়ি। তো দেখা যাক কখন আসে। এই অমরনাথ যাত্রার জন্য প্রথমে গিয়ে পৌঁছাতে হবে জম্মু তাওয়াই স্টেশনে। কলকাতা, শিয়ালদা বা হাওড়া থেকে মোট 3টে ট্রেন অ্যাভেলেবেল আছে। প্রথম যে ট্রেনটা আছে সেটা হলো জম্মু তাওয়াই এক্সপ্রেস, কলকাতা থেকে ছাড়ে। কিন্তু এটা অনেক বেশি সময় নেয়, 45 আওয়ার্স, প্রায় 47 বা 48 আওয়ার্সে চলে যায়। এত সময়ের জন্য আমি এই ট্রেনটা অ্যাভয়েড করেছিলাম। দ্বিতীয় যে ট্রেনটা আছে সেটা হলো হামসাফার এক্সপ্রেস। এই ট্রেনটা ভালো হলে কী হবে, সপ্তাহে চলে একদিন। আর আমার ট্যুর প্ল্যান অনুযায়ী আমি আজকে যাত্রা করছি, আজকে হলো মঙ্গলবার। তো এই ট্রেনটা আমার শিডিউল অনুযায়ী মেলেনি, সেই জন্য আমি এই ট্রেনটা অ্যাভয়েড করেছিলাম। তৃতীয় ট্রেন হলো হাওড়া থেকে ছাড়ে হিমগিরি এক্সপ্রেস। এই ট্রেনটা পৌঁছায় লেখা আছে দুপুর 1টা, কিন্তু লেট করে প্রায় 3টে সাড়ে 3টে পৌঁছায়। তারপর ওখানে গিয়ে জম্মু তাওয়াই RFID কালেক্ট করে ভগবতী নগরে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো রাত্রে থাকার মতো ভালো জায়গা পাবো কি না, তার থেকে আমার বেটার অন্য কোনো পথে যাওয়া। সেই জন্য আমি এই 3টের কোনো ট্রেনই বেছে নিইনি, আমি অন্য পথে গিয়েছিলাম। বন্ধুরা, আমরা যে এক্সপ্রেসে যাচ্ছি দুর্গিয়ানা এক্সপ্রেস। তো আমাদের সঙ্গে উজ্জ্বল আর আমাদের গ্রুপের কিছু মেম্বার আছে, যেমন সমীরদা আছে। তোমরা নিশ্চয়ই চেনো, আমাদের যখন মহাসম্মেলন হয়েছিল এই সমীরদা সেখানে উপস্থিত ছিল। একবার সমীরদা বলে দাও, জয় বাবা ভূতনাথ। চলো। জয় বাবা বরফানির নাম নিয়ে নারকেল ফাটিয়ে আমরা যাত্রা শুরু করলাম। আমরা যাচ্ছিলাম দুর্গিয়ানা এক্সপ্রেসে। এই গাড়িটা প্রতি মঙ্গলবার এবং শনিবার কলকাতা স্টেশন থেকে ছাড়ে। এই গাড়িটা আগামীকাল দুপুর 1টা নাগাদ আম্বালা ক্যান্টনমেন্টে গিয়ে পৌঁছাবে। আমরা ওখানেই নামব। ঘড়িতে বাজে 12:11। গাড়ি কলকাতা স্টেশন থেকে ছাড়লো, পারফেক্ট টাইমে গাড়ি ছেড়েছে। দেখা যাক। তো উজ্জ্বল এসে বসে পড়েছে নিজের সিটে। উজ্জ্বলের বলছে ওই লোয়ার বাথ, আমার আছে সাইড লোয়ার।
এবার আমার যেটা দেখার সেটা হলো চার্জিং পোর্ট কতগুলো আছে। তো আমার সাইড বাতেও একটা চার্জিং পোর্ট ছিল। তো আমাদেরই কলকাতা থেকে 3 দাদার সঙ্গে দেখা হয়েছে। তো দাদার সঙ্গে একটু পরিচয় ছেড়ে নাও। দাদা, তোমার ব্যাপারে বলো। হ্যালো, রাজীব ফ্রম গড়িয়াহাট। কবে দাদার পারমিট? 7 তারিখে পারমিট। হ্যাঁ, যারা যারা যেখান থেকে যেভাবে দেখছেন প্রার্থনা করুন আমাদের জন্য, যাতে কোনো মতে বৃষ্টিটা না হয়। এই আপনাদের প্রার্থনাটাই আমাদের কাছে অনেক হবে। তাদের সাথে পরিচয় হলো, মানুষ পাখি উড়ে যাচ্ছি, উঠতে উঠতে যেটুকুনি ডাঙায় থাকি এই সবার সাথে পরিচয় হয়। আপনারাও আসুন ট্রেনে, সফর করুন, দুটো মানুষের সাথে কথা বলতে পারবেন, অভিজ্ঞতা বাড়বে। এইভাবেই ধর্মযাত্রা আমাদের শুরু হয়েছিল এবং আমরা সেটাকে কন্টিনিউ রাখছি। আপনাদের আশীর্বাদে পরবর্তী বছরগুলোতেও কন্টিনিউ থাকবে। একবার বলে দাও। জয় জয় বরফানি। জয় বাবা বরফানি। তো দুপুরে লাঞ্চের এই ব্যবস্থা হয়েছে। মোটামুটি উজ্জ্বল এখন বসে আছে খাওয়া বলে। আমি আর উজ্জ্বল এই একই কোচে থাকলেও আমার পাশের কোচেই আছে সমীরদা এবং প্রদীপদা, যাদেরকে তোমরা কলকাতা স্টেশনে দেখলে। সুতরাং এই ট্রেনে আমরা আছি 4 জন। আর যারা যাবে তাদের মধ্যে একজন হলো চিরঞ্জিতের আগামীকাল সকালে ফ্লাইট আছে। ও শ্রীনগরে গিয়ে নামবে এবং ওর সঙ্গে আমাদের দেখা হবে পেহেলগাঁওয়ে গিয়ে। এরপর আর কি, রাত্রে অনলাইন অর্ডার করা ডিনার কমপ্লিট করে ঘুম। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল। আজ হলো ডে 2। হ্যালো বন্ধুরা, আজ হলো 2 জুলাই। আর আমরা আছি এখনও দুর্গিয়ানা এক্সপ্রেস। গাড়ি প্রায় 45 মিনিটের মতো লেট আছে। এখনও মুরাদাবাদে গাড়ি এন্টার করেনি। তো এখন বাজে ঘড়িতে 8:10। উজ্জ্বল এইসবে ব্রাশ করছে। তো এসে এখন দাঁড়িয়েছি সমীরদার কোচে। এই যে সমীরদা, ভালো লাগছে ট্রেনে? চলো আমবালা আসুক, তারপর নাম। ওই 4 জন আছে একসঙ্গে। এই সবে নামলাম আমবালা। ঘড়িতে প্রায় 1:30 বাজে। 1 ঘন্টা গাড়ি লেট আছে। আমবালা থেকে এখন একটা হোটেল নেব, ওখানে ফ্রেশ হব। তারপর কি করি তোমরা দেখতে থাকো, চলো। আমরা 4 জন আমবালাতে নেবে এই হোটেলের একটা রুম ভাড়া করেছিলাম। এটা রুম, এটা বাথরুম, গিজার ফ্যাসিলিটি আছে, টিভির এই অবস্থা। অ্যাকচুয়ালি আম্বালা থেকে আমাদের ট্রেন আছে রাত্রি 9:10। তো এই 5-6 ঘন্টা থাকার জন্য এই রুমটা আমরা ভাড়া করেছি। এটাই নিয়েছে 600 টাকা। তো এখন প্রায় বাজে 2টো। আমরা এখন খেতে যাচ্ছি, হোটেলে যাচ্ছি। চলো যাওয়া যাক। বন্ধুরা, এই যে 32 ডিগ্রি সেলসিয়াস, এটা উলুবেরিয়া সেলসিয়াস, মানে উষ্ণতা। এখানকার গরমটা দেখে নাও। এখানে 39। আমরা আছি আমবালা। তো এখন আমাদের খাবার চলছে দুপুরের। আমরা এই হোটেলে উঠেছি। প্রথমে সকালেই বাটার আর এই খাবার চানা। আমরা লাঞ্চ কমপ্লিট করে যাই রুমের দিকে। ওখানে গিয়ে প্রায় ঘন্টা 2 আমরা ঘুমিয়েছিলাম। তারপর আশেপাশের লোকেশনটা ঘুরে দেখার জন্য আবার বাইরে বেরিয়েছিলাম। ঘড়িতে বাজে 6:22। আমবালায় এখনো পর্যন্ত সন্ধ্যের কোনো গল্প নেই, পুরো দিন হয়ে আছে। এটা আমাদের রুম থেকেই টোটালি দেখা যাচ্ছে। এটা হলো আমবালার বাস স্ট্যান্ড। এটা বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই আছে ওইখানটায় স্টেশন। চলো বাইরে গিয়ে চা খেয়ে আসো। ঘড়িতে বাজে সন্ধে 6:49। এই সময় আমাদের ওখানে প্রায় সন্ধ্যা নেমে যায়। আর এখানে এই আমবালাতে টেম্পারেচার খুবই হাই। এখানে 39 বা 40 ডিগ্রি টেম্পারেচার। আমাদের ওখানে গরমকালে যেমন থাকে। আর এখানে সন্ধ্যা নামে প্রায় 9টা 9:30 নাগাদ। তো এখন বাজে তোমরা দেখলে 6:45। তো 6:45টায় প্রায় 2-2:30টার মতো আমাদের ওখানে 2-2:30 বাজলে যেমন সূর্য থাকে, এরকম এই অবস্থা। জম্মুতে আরও দেরি করে সন্ধ্যে নামে, ওখানে আরও বেশি গরম। এখন আমরা আছি আমবালা।
আমরা রুম থেকে একটু চা খেতে বেরিয়েছি, তারপর যাওয়া যাক। চা খাওয়ার পরে আমরা পুনরায় রুমে চলে এসেছিলাম। ঘড়িতে বাজে 7:30। আম্বালায় এখনো পর্যন্ত দিন, বাট আমাদের টিফিন চলছে। ঘড়িতে বাজে 7:52। আমরা এখনো রুম ছাড়ছি। এখন আমরা যাব আম্বালা স্টেশনে। এখান থেকে স্টেশনের দূরত্ব মিনিট 5-7 হেঁটে যাব। তো তার আগে হোটেল থেকে রাত্রের কিছু খাবার কিনে নেবো। চলো এখন স্টেশনের দিকে যাওয়া যাক। বন্ধুরা, এখান পর্যন্তই আমাদের সঙ্গে সমিতদার লাস্ট মিট। মানে আগামীকাল সমিতদার সঙ্গে আমার দেখা হবে, কারণ সমিতদার গাড়ি আছে আমাদের গাড়ির পরে 11:35। তো এখন আমরা সমিতদাকে বাই বলছি, কালকে আবার দেখা হবে। চলো টাটা। সমিতদা এবং প্রদীপদা দুজনে একই ট্রেনের টিকিট বুক করেছিল এবং দুজনের ট্রেন ছিল আমাদের ট্রেনের পরে, যার ফলে আমাদের ওপরেই দায়িত্ব পড়েছিল যে আগামীকাল জম্মুতে যে আগে গিয়ে পৌঁছাবে তারা একটা ট্রাভেলার বুক করবে। হ্যালো গাইস, ফাইনালি গাড়ি এসে পৌঁছালো হেমকুণ্ড এক্সপ্রেস আম্বালা ক্যান্টনমেন্টে। আমি গাড়িতে উঠেছি, আমার ওপরে আছে উজ্জ্বলের আছে মিডিল। তো এটা হলো বার্থ। আমরা যাচ্ছি হেমকুণ্ড এক্সপ্রেসে। এটা ঋষিকেশ থেকে আসে, এটাই খুব বেশি ভিড় হয় না। তো রাতের ডিনার আমাদের চলছে। আমরা এখন আছি হেমকুণ্ড এক্সপ্রেসে, আপার সিটেই আমাদের এখন খাওয়া চলছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জম্মু তাওয়াই স্টেশনে। তো আজকের মতো গুড নাইট। আজ হলো ডে 3। ট্রেন প্রায় পারফেক্ট টাইমেই জম্মু তাওয়াই স্টেশনে এসে পৌঁছালো। তো বন্ধুরা, ঘড়িতে বাজে 5:15। আমরা এসে পৌঁছালাম জম্মু তাওয়াই স্টেশনে। এখান থেকে প্রথমে আমাদের RFID এবং সিম কালেক্ট করতে হবে। তো আমরা তার উদ্দেশ্যে এখন যাচ্ছি। सर वैसे तो यूनियन का 1500 है ना, शेयरिंग में कितना पैसे? शेयरिंग में 1300 पर सीट। हमारा RFID पहले कलेक्ट करके आता हूँ उसको। তো বন্ধুরা, জম্মু স্টেশনের বাইরে থেকে তোমরা পেহেলগাঁওয়ের ডাইরেক্ট গাড়ি পাবে। যদি শেয়ারিংয়ে যাও বললো 1300 টাকা পার পারসন। আর অ্যাকচুয়ালি গতকালকে আমরা এখান থেকে একটা 11 সিটার ট্রাভেলার বুক করেছি। আমরা আছি টোটাল 9 জন। আমরা এই গাড়িতেই 2 জন নামলাম, এর পরস্পর মিট আপ করবো। মোটামুটি 7টা নাগাদ সকলকে ডেট টাইম দেওয়া হয়েছে। আমরা ওই গাড়িতে টোটাল পে করতে হবে আমাদের 9000 টাকা। যেহেতু 9 জন আছি, ওটা 11 সিটার। দেখছি যদি 2 জনকে পাওয়া যায় তো ভালো, না পাওয়া গেলে ওটাই আমরা যাব। তো প্রথমে এখন যাচ্ছি RFID কালেক্ট করতে। আমাদের এই ব্রেক জার্নি করার মূল উদ্দেশ্যই ছিল আমরা ভগবতী যাত্রীনিবাসে এন্টার করব না। আর তোমরা যদি হিমগিরিতে আসো তাহলে দুপুরের দিকে এখানে পৌঁছে RFID কালেক্ট করে এখান থেকে অটো করে তোমরা চলে যাবে ভগবতী যাত্রীনিবাস। তোমরা আগামীকাল সকালে ওখান থেকে বাসে করে গিয়ে পৌঁছাবে হয় পেহেলগাঁওয়ে অথবা বালতালে। তো আমরা এই জন্যই ব্রেক জার্নি করেছিলাম, যাতে আমরা ভগবতী যাত্রীনিবাসে এন্টার না করে আমরা সকালেই খুব ভোরে জম্মু তাওয়াইয়ে নামতে পারি এবং সেই দিনই পেহেলগাঁওয়ে গিয়ে পৌঁছাতে পারি। তো এখন আমরা আছি RFID কালেক্ট করতে। আমরা যেহেতু ট্রেন থেকে নেমেছি, তাই ট্রেন থেকে নেমে এটাই আমার সামনে হয়েছে, সেই জন্য এখান থেকে আমরা RFID করছি। তোমরা যদি মনে করো যে আমরা অন্য ফ্লাইটে আসবো, তাহলে কোথায় কোথায় RFID করা হয় তার ডিটেলস এই ব্যানারটায় দেওয়া আছে। ভিডিওটা পজ করে তোমরা দেখে নাও কোথা থেকে RFID করা যাবে। তো এখন যাচ্ছি RFID কাউন্টারে। হাতে আধার কার্ড আছে আর যেটা অফলাইনে পার্চি পেয়েছিলাম সেই আমাদের পারমিটটা আছে। ফাইনালি উজ্জ্বল আমি দুজনেই RFID কালেক্ট করেছি। আধার কার্ড দেখলো না, কারণ আমাদের অফলাইন রেজিস্ট্রেশন ছিল বলে।
ফাইনালি আরও 3 জন আমাদের সঙ্গে যোগ করে হয়েছে, মানে 9 জন অ্যাড হওয়ার কথা ছিল। ফার্স্ট একবার দেখে নাও, এই যে আমি কি নাম তোমার? সুজিত নন্দী, কোথা থেকে? আমি বর্ধমান থেকে এসেছি। আচ্ছা, জয় বাবা অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, ক্যামেরা পৌঁছে বন্ধ হয়ে অমরনাথ। গেছে। কিনে দেখা যাচ্ছে। আমরা এখন 9 জন গ্রুপ এক জায়গা হবো, আমাদের ট্রাভেলের গাড়ি বুক করা আছে। আমরা এখান থেকে পেহেলগাম চলে যাবো। আমরা এখন আছি 5 জন। কাকু, এটা আমাদের কাকু। কাকু, কোথা থেকে এসেছো? আমি এসে দক্ষিণ চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা। একবার বলে দাও, জয় বাবা ভূতনাথ, বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। তো এখন আমরা যাচ্ছি সিম কার্ড কালেকশন করতে। কাকু ব্যাগের কাছে দাঁড়িয়ে আছে, মানে এর পরের ট্রেনে দেবাশিসদা আসবে, তো ওরা আসুক, সিম কালেক্ট করুক, মানে RFID কালেক্ট করুক, আমরা সিম কালেক্ট করি। ফাইনালি নিলাম জিও সিম। এখানে জিও সিমের রেট একটা হলো 4G, একটা 5G। 4G রেট হলো 300 টাকা, 299, সেটা পার ডে 1.5 GB ডেটা। আর যেহেতু আমাদের ফোনগুলো 5G সাপোর্ট, তাই 5G নিলাম আনলিমিটেড। ওটার চার্জ নিল 350, 50 টাকা বেশি নিল। আর পোস্টপেড নিলে 500 টাকা। যদি তোমরা পোস্টপেড কানেকশন নিতে চাও তাহলে হবে 500 রুপিস লাগবে। আর এটা ঠিক আছে। 28 দিনের জন্য ভ্যালিড। সবই 28 দিনের ভ্যালিডিটি। এখন সিম নিয়ে আমরা অলরেডি, এই যে দেখতে পাচ্ছ, RFID অলরেডি কালেক্ট করে ফেলেছি। আমাদের 9 জনের গ্রুপ অলরেডি সবাই এসে গেছে, তাদের সঙ্গে পরিচয় বাদবাকি করাচ্ছি পরে। আমরা এখন যাব, ওখানে সমিতদা আছে RFIDর কাছে, ওখানে যাই, সমিতদার সঙ্গে দেখা করি। গাড়ি আসবে প্রায় 15-20 মিনিট দেরি লাগবে, তো তারপরে আমরা যাচ্ছি। তোমরা যদি আমাদের মতো গাড়ি বুক না করতে চাও তাহলে এখানকার পাবলিক শেয়ার পেয়ে যাবে, এবং এখান থেকে তোমরা বাসও পেয়ে যাবে। তার জন্য এখান থেকে অটো করে তোমাদের জেনারেল বাস স্ট্যান্ডে যেতে হবে। এখন আমি যাচ্ছি তৎকাল রেজিস্ট্রেশনের যে প্রসিডিওর বা ভিড় তোমাদের দেখানোর জন্য। চলো, এই হলো তৎকাল রেজিস্ট্রেশনের লাইন। বিশাল বড় লাইন পড়েছে। সত্যি বলতে তোমরা যদি CHC মানে মেডিকেল তোমরা নিয়ারেস্ট কোনো হসপিটাল থেকে যদি করিয়ে আনো, তারপর ধরো তোমাদের ডেট অনুযায়ী তোমরা স্লট পাচ্ছ না, হয়তো প্রথমের দিকে চাও, সেক্ষেত্রে অনলাইনও ওই ডেটে ফুল হয়ে আছে, এবং অফলাইন মোডে তোমরা ব্যাংক থেকেও পারমিট পাওনি, সেক্ষেত্রে তোমরা ওই কম্পালসারি হেলথ সার্টিফিকেট বা মেডিকেল করার পর ওই মেডিকেল সার্টিফিকেটটা নিয়ে এসে এইরকমভাবে তোমরা লাইনে দাঁড়াতে পারো, হলে তোমরা এখান থেকে পারমিট পেয়ে যাবে। কিন্তু যা লাইন দেখছি তা দেখে মনে হচ্ছে তোমাদের তৎকালে রেজিস্ট্রেশন করতে হলে একদিন আগে এখানে আসতে হবে। তৎকাল রেজিস্ট্রেশনের জন্য যে প্রসিডিওর দেখে নাও। এটা হলো তৎকাল রেজিস্ট্রেশন প্রসিডিওর। লাইন তো বিশাল এসেছে ওই সামনে। তো আমাদের অলরেডি ড্রাইভার চলে আসছে, ওয়েট করছে, আমরা আর এখানে যাচ্ছি না, নিয়ে বেরিয়ে যাচ্ছি। চলো, ফাইনালি বন্ধুরা আমরা সকলে জম্মুতে এসে 9 জন মিট হয়েছি। আমাদের গাড়ি বুক আছে, তোমাদের আগেই বলেছিলাম। তো 9 জনের একবার মুখগুলো দেখে নাও, বলো। পবনী কুমার, পুরুলিয়া থেকে আসছি, পশ্চিমবঙ্গ, পুরুলিয়া থেকে। সমীর কুমার দত্ত, বেহালা, কলকাতা। দক্ষিণ চব্বিশ পরগনা ঘটকপুকুর থেকে এসেছি। উজ্জ্বল বারিক, শালকে, হাওড়া। দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় থানা। প্রতীক চ্যাটার্জি, বিয়ালা। সুজিত নন্দী, বর্ধমান থেকে। আরেকজন আছেন দেবাশিস জানা। আর তোমরা জানো আমার নাম বিশ্বজিৎ জানা। আমরা এখন আছি জম্মুতে স্টেশনের সামনে, আমাদের গাড়ি বুক করা আছে, ওখানে যাচ্ছি। চলো। এই রাস্তার ওই পারে যে লম্বা লাইন দেখতে পাচ্ছ, এটা হলো তৎকাল রেজিস্ট্রেশনের লাইন। এইটা হলো বৈষ্ণবী ধাম। যারা ওই বৈষ্ণবী ধামে কালিকা ধাম বুক করে না, এটা হলো সেই বুক। এখানে লোকে থাকে, বাট এখানেও রেজিস্ট্রেশন হচ্ছে, অন স্পট রেজিস্ট্রেশন তোমরা এখান থেকে করতে পারবে। ব্যাটালিয়নে অপেক্ষা করছে, একবার বলো জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ। তো গাড়ি আসছে ভাই, এটা হলো প্রবণদীপ। এই দাদার আমি গাড়ি बुक করেছি। तो इस भैया का नंबर मैं डिस्क्रिप्शन बॉक्स में दे दूंगा। हम लोग अब जाएंगे पहलगाम। এই 11 সিটার গাড়িতে 9 জন ছাড়া অন্য কাউকে অ্যাড করা হয়নি।
আমাদের কন্ট্রাক্টর আছে উজ্জ্বল। উজ্জ্বল, টিকিট কত? টিকিট দেবো না কিন্তু ভাই, আগে তো বলেছি। ঠিক আছে। এইভাবে আমরা প্রকৃতির শোভা দর্শন করতে থাকলাম এবং পেহেলগাঁওয়ের পথে এগাতে থাকলাম। এই একই পথ দিয়ে কনভয় আগেই বেরিয়ে গেছে, যার ফলে রাস্তা পুরো ফাঁকা। তো সকলেরই মোটামুটি খিদে পেয়েছে, তাই গাড়ির ড্রাইভারকে রিকোয়েস্ট করতে সামনে একটা লঙ্গরে গাড়ি দাঁড় করালো। বন্ধুরা, ঘড়িতে বাজে 10টা, আমরা লঙ্গরে টিফিনের জন্য নেমেছি। চলো দেখি। আমরা সকলেই এই লঙ্গরে খাওয়া দাওয়ার পরে আবার গাড়িতে গিয়ে উঠলাম। তো সকলে লঙ্গরে খাওয়া কমপ্লিট করলাম, এবার যাচ্ছি আমরা গাড়িতে। প্রায় বাজে 10টা 20। এরপর পড়লো শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলে। আমাদের পেহেলগাঁওয়ে থাকার জন্য টেন্টের ব্যবস্থা চিরঞ্জিতই করবে বলেছে। তো গতকালকে ফ্লাইটে এসেছে, ও আগে অ্যাডভান্স পেহেলগাঁওয়ে বেস ক্যাম্পে পৌঁছে গেছে। আমরা যে রাস্তা দিয়ে এলাম, প্রতি রাস্তার মোড়ে মোড়ে আর্মি টহলদারি করছে, টাইট সিকিউরিটি দিয়ে ঘেরা ছিল। তবে এই বছর আমার আশা হবে বলে আমিও শিওর ছিলাম না, কারণ পেহেলগাঁওয়ে যে অ্যাটাকটা হলো সেটার পরে বাড়ি থেকে বলেছিল যেতে হবে না, আমি জোর করেই একতরফা বেরিয়ে পড়েছিলাম। ফাইনালি এসে পৌঁছালাম পেহেলগামে। এখান থেকে নুনম্যান বেস ক্যাম্পটা কিছুটা দূরে, আর আমাদের গাড়ি যে পথে যাচ্ছিল সেই পথেরই বাদিক দিয়ে বয়ে চলেছে লিডার নদী। এখানকার সৌন্দর্য সত্যি মুগ্ধকর। আমাদের গাড়ি নুনওয়ান বেস ক্যাম্পে ঢোকার আগে এই একই রাস্তায় অসংখ্য প্রাইভেট গাড়ি এসে যাওয়ার ফলে এই রাস্তা পুরো জ্যাম হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন প্রায় 4:30, আমরা এসে পৌঁছালাম, কিছুটা বাকি পেহেলগাঁও। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। ওই যে দেখতে পাচ্ছ, গাড়ি সমস্ত সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই রাস্তা পুরো সিকিউরিটিতে ঘেরা, চারিদিকে আর্মি টহলদারি চলছে। कितना दूर कैंप? गाड़ी कहाँ है? गाड़ी वो तो गाड़ी में बैठो ना, पैदल क्यों जा रहे हैं? प्रैक्टिस कर रहे हैं। তো ঘড়িতে বাজে 6টা 6:30, এসে নুনমান বেস ক্যাম্পে পৌঁছালাম। এরপর চেকিং হবে। আমরা চেকিং করে এন্টার করলাম নুনওয়ান বেস ক্যাম্পের রাস্তায়। চিরঞ্জিত আমাদের জন্য বললো ট্রেন দেখে রেখেছে। ভীষণ টায়ার্ড, কিছু সেরকম খাওয়া হয়নি। পেহেলগাঁও দিয়ে বাবা অমরনাথের দর্শনে যারা যায় তাদের নাইট স্টে করতে হয় নুনওয়ান বেস ক্যাম্পে। এখান থেকে আগামীকাল সকালে যেতে হবে যেখান থেকে ট্রেকিং শুরু হয়। তো এটাই হলো নাইট স্টের জায়গা। চলো চিরঞ্জিতকে খুঁজি। এই নুনওয়ান বেস ক্যাম্পের ভেতরে সিম কার্ড, শীতের পোশাক, রেনকোট, জুতো, এমনকি প্রয়োজনীয় ওষুধের দোকানও ভেতরে আছে। তোমরা যে সমস্ত জিনিস হয়তো আনতে ভুলে গেছো, এখানে এসে অবশ্যই তোমরা কিনতে পারবে। তবে এখানে অনলাইন ট্রানজ্যাকশান চলে, ক্যাশ না আনলেও অসুবিধে নেই, সমস্ত দোকানেই ইউপিআই ব্যবস্থা আছে দেখলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো চিরঞ্জিত, এর বাড়ি বেহালা। আমরা একসঙ্গে জোট হয়েছি ওই প্রসেনজিৎদার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই। আমাদের প্রত্যেকেরই পারমিট আছে 5 জুলাই। চলো, ও কোথায় আমাদের জন্য টেন্ট দেখেছে, ও নিয়ে যাক। চিরঞ্জিতের এটা নিয়ে 5 বার বাবা অমরনাথের দর্শন হতে চলেছে, আর আমার এই প্রথমবার। ফাইনালি চিরঞ্জিত আমাদের এই টেন্টের সামনে নিয়ে উপস্থিত হলো।
তো বন্ধুরা আমরা এই পুরো ট্রেনটা বুক করেছি। তার পিছনেই আছে টয়লেট, আর এটা বুক করেছি পার বেড 500 টাকা। আমাদের এক এক করে সকলকে স্নান করতে যেতে হবে, তাই চলো বাথরুমটা দেখে আসি। এই রকম শুধু একটা নয়, অসংখ্য বাথরুম আছে এখানে। এছাড়া স্নান করার জন্য আলাদা ব্যবস্থা আছে। এটা টয়লেটের ব্যবস্থা, বাইরেও আছে। বাইরেটা দেখাচ্ছি, আগে এটা দেখে নাও। তবে এখানে খুব বেশি ঠান্ডা নেই, তো স্নান করতে বলতে এখানে গরম জলের ব্যবস্থা না থাকলেও তবে জল খুব একটা ঠান্ডা লাগছে না। এই পিছন দিকে যেগুলো দেখছিলে এগুলো ল্যাটিন, আর সামনেগুলো স্নান করার ব্যবস্থা আছে। প্রতিটাতেই কল ইনক্লুড করা আছে এবং বালতি দেওয়া আছে। ঘড়িতে বাজে 8:12। আমরা এখন ভান্ডারায় খেতে যাচ্ছি। সকলে আজকে কম বেশি সকলে টায়ার্ড, প্রায় 10 ঘন্টার মতো গাড়িতে কেটেছে। চলো। এই নুনমান বেস ক্যাম্পের ভেতরে তোমরা অসংখ্য দোকান পাবে এবং প্রয়োজনীয় সমস্ত জিনিসই এখান থেকে তোমরা কিনতে পারবে। তো এখানে সব কিছুই অ্যাভেলেবেল আছে। তোমরা যদি রেনকোট বা জুতো কোনো কিছু না এনে থাকো তো এখান থেকেই পেয়ে যাবে। এখন আমরা যাচ্ছি লঙ্গরে খাওয়ার জন্য। তো চিরঞ্জিত আমাদের রুমে আছে, মানে টেন্টে আছে, ও দেখছে। বাদিক এবং ডান দিকে অসংখ্য লঙ্গরে ভর্তি। দেবাশিস দা স্টার্টার খুঁজছে, বিয়ে বাড়ির আইটেম খুঁজছে। এখানে বাদিক এবং ডান দিকে দুই দিকেই অসংখ্য ভান্ডারা আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবার পরিবেশন করা হচ্ছে। কোথাও খিচুড়ি, কোথাও রুটি, কোথাও সবজি ডাল, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবার আছে। হ্যাঁ, ভাতও এখানে আছে। তবে সারাদিন আমরা গাড়িতে আসার পরে সবাই কম বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আমরা চেষ্টা করছিলাম তাড়াতাড়ি রাতের ডিনারটা কমপ্লিট করে আমরা আমাদের টেন্টে ফিরে যাব। खाने की तरफ ध्यान। जय बोलेगी। জয় বলেগি। আমাদের ডিনার মোটামুটি কমপ্লিট। লঙ্গরে দেখলাম ফোন চার্জ দেওয়ার ফ্যাসিলিটিও রেখেছে। তো এখন পর্যন্ত আমরা ওখানে যা খেয়েছি এক্সট্রা করে এখানে কিছু খাচ্ছি না। এই লঙ্গরের ভেতরে দেখলাম বসে খাওয়ার ব্যবস্থা আছে, এটা খুব ভালো। সব লঙ্গরে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা নেই। আমরা এই নুনমান বেস ক্যাম্পের ভেতরে আছি, কিন্তু অনেকেই দেখেছি এই নুনমান বেস ক্যাম্পের বাইরে ঘর ভাড়া নিয়ে থাকে। তো তারা চাইলে নিজের RFID কার্ড দেখিয়ে এখানে ভেতরে ডিনার এবং লাঞ্চ করতে আসতে পারে। তবে তোমাদের যাদের একদিন পরে পারমিট আছে, তোমরা এই বেস ক্যাম্পের প্যালগাঁয়ে যে বেস ক্যাম্পের ভেতরে এসে লাঞ্চ বা ডিনার করতে পারো। ডিনারের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, রাত্রি 9টার আগে তোমাদের ডিনার কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে যেতে হবে, নাহলে এখান থেকে বেরোতে পারবে না। টেন্টে এসে দেখলাম চিরঞ্জিত একাই আমাদের ব্যাগপত্র পাহারা দিচ্ছে। ও যদিও আমাদের আগেই ডিনার সেরে এসেছিল। ঘড়িতে বাজে 9টা, এইসবে আমরা ডিনার সেরে এলাম। এই টেন্টটা আমরা বুক করেছি। আমরা 7 জন আছি, বাদবাকিরা ডিনার করতে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগে।